सिर्फ एक सच्चा देशभक्ति का। इंदिरा जी, देश हमारा भी है। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউত পরিচালিত প্রথম সিনেমা ইমার্জেন্সি। এর মধ্য দিয়ে পর্দায় ভেসে উঠবেন ভারতের এক বিশেষ সময়ের রাজনৈতিক নেতারা। তাদের কাজকর্ম, বিতর্ক, দেশের পরিস্থিতি দেখা যাবে রূপালী পর্দায়। 17 জানুয়ারি মুক্তি পাবে ইমার্জেন্সি। পরিচালনা, প্রযোজনার পাশাপাশি এ ছবির এক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারকা সাংসদ কঙ্গনা রানাউত নিজেই। এক বিশেষ রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে নির্মিত এ ছবির নায়ক অনুপম খের এমনই দাবি করলেন কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ছবিতে অনুপম খেরকে পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি তিনি এ ছবিতে কাজ করতে অস্বীকার করতেন তাহলে আমি ছবিটা বানাতেই পারতাম না। পর্দায় তার ব্যক্তিত্বটা দেখুন, একটা সততার প্রকাশ রয়েছে তার মুখে। আর কেউ জয়প্রকাশ নারায়ণের চরিত্র এতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন না। তবে শুধু কঙ্গনাই নয়, উল্টো দিক থেকেও এসেছে প্রশংসা। স্বয়ং অনুপম খের অভিনেত্রীকে সেরা পরিচালকদের একজন বলে চিহ্নিত করে ফেলেছেন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়ের উপর নির্মিত ছবিগুলোর মধ্যে এটি সেরা কাজ হতে চলেছে। আর কঙ্গনা সে কাজটি অনায়াস ভঙ্গিতে সেরে ফেলেছেন। ইমার্জেন্সির নেপথ্যে রয়েছে তার কঠোর পরিশ্রম। পরিচালনার পাশাপাশি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করা মুখের কথা নয়, কিন্তু কঙ্গনা সেটাই করে দেখিয়েছেন। আমি যত পরিচালকের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে অন্যতম সেরা কঙ্গনা।